औद्योगिक नगरी दुर्गापुर के विद्यासागर पल्ली इलाके में बुधवार की रात एक घर में चोरों ने चोरी की घटना को अंजाम दिया। अकेले रह रही एक महिला के घर से चोरों ने लाखों रुपए की सोने चांदी के गहने, नगद और अन्य कीमती सामान उड़ा लिए। इस घटना से इलाके में सनसनी फैल गई। पीड़ित महिला ने अपनी बेटी की शादी के लिए नगद व गहने रखा था। एक माँ की वर्षों की मेहनत और बेटी की शादी के सपनों को चोरों ने बेरहमी से तोड़ डाला। जानकारी के अनुसार दुर्गापुर के विद्यासागर पल्ली इलाके स्थित एक घर में मधुमिता पाल नामक एक वृद्ध महिला अकेली रहती थी। उसकी बेटी हैदराबाद में नौकरी करती है। मधुमिता पाल, जो एक निजी कंपनी में कार्यरत है, रोज की तरह बुधवार सुबह काम पर गई थी। जब वह देर शाम को काम से घर लौटी तो घर का मुख्य दरवाजा टूटा हुआ था। जैसे ही वह घर के अंदर दाखिल हुई, अंदर का नजारा देखकर उनके पैरों तले जमीन खिसक गई। अलमारी टूटी हुई थी, सामान बिखरा पड़ा था और गहनों व नकदी का कहीं नामो निशान नहीं था। उनकी चीख सुनकर आसपास के पड़ोसी तुरंत मदद के लिए उनके घर की ओर दौड़े। इस घटना को लेकर मधुमिता पाल ने रोते हुए बताया, बेटी की शादी के लिए काफी मेहनत कर पैसा जुटाया था। चोरों ने बेटी की शादी की तैयारी पर पानी फेर दिया। वहीं घटना की खबर पाकर पुलिस मौके पर पहुंची और मामला दर्ज कर जांच शुरू कर दी है। आसपास लगे सीसीटीवी कैमरों की फुटेज भी खंगाली जा रही है। আমাদের এখানে এই যে মহিলা উনি একটা জায়গায় গার্ডের কাজ করেন। সেই 8টা সকাল 10টা থেকে বেরিয়ে যায়, রাত 8টায় ঢোকে। প্রতিদিনকার মতো আজকেও বেরিয়েছিল, কিন্তু এসে দেখেন উনি তালাটা ভাঙা বাইরে। ভেতরে গিয়ে দেখে আলমারি ইট দিয়ে ভেঙেছে এবং ভেতরে আরও কিছু জিনিসপত্র সম্ভবত চুরি হয়েছে। সোনার আংটি গেছে, টাকা পয়সা গেছে, 4টে ঘট গেছে, ঘড়ি গেছে। আমাদের এই পাড়া খুবই শৃঙ্খলা পরায়ণ পাড়া। আমাদের এই পাড়ার লোক এইসব করবে না, এটা ঘটনা। এটা অন্য কোথাও থেকে কিছু হতে পারে। কত বছর ধরে উনি আছেন এখানে? উনি এখানে ধরুন বিয়ে হওয়া থেকে এসেছেন, তাও 25 বছর তো হয়ে গেলই। ঘরে কে কে থাকে? ঘরে মা আর মেয়ে আউট অফ স্টেশন আছে, কর্মসূত্রে বাইরে থাকে। আমরা যা মনে করছি যে সোনা গয়না টাকা পয়সা মিলিয়ে প্রায় লাখখানেক টাকা চলে গেছে। ঘড়ি, ক্যাশ টাকা গেছে। ক্যাশ টাকা তো সব মিলিয়ে আর সোনা গয়না আসবাবপত্র মিলিয়ে 1 লাখ টাকা অবশ্যই গেছে। আপনার নাম? অজিত কুমার শীল। সকাল 10টায় ডিউটি বেরিয়েছিলাম, তারপরে আমার ছুটি হয় 8টা 10-এ। তারপর বাড়ি এসে 8টা 35-40 নাগাদ এসে দেখছি গেটটা সামান্য একটু খোলা আর ভিতরের লাইটটা জ্বলছে আর ঠাকুর ঘরের লাইটটা জ্বলছে। তা আমি বাইরে থেকে চিৎকার করে মেয়েকে ডাকছি, মাম তুই কি চলে এসেছিস বাইরে থেকে আমাকে সারপ্রাইজ দিবি বলে? তো কোনো সাড়া পাচ্ছি না। তারপর বলছি যে আমার ঘরের ভিতরে কি তোমরা কেউ আছো? তাও সাড়া পাচ্ছি না। তারপরে আমি একটা পা দিতে না দিতেই দেখছি ঘরের এই তছনছ অবস্থা। তখন এই পাড়ায় সবাইকে আমি ডেকেছি। কি মনে হচ্ছে কত টাকার জিনিস এমনি নিয়ে গেছে? এখন পর্যন্ত কি দেখলেন? আমার কদিন আগে 1,30,000 টাকা দিয়ে একটা ছেলের আংটি এনেছিলাম, ছেলেকে দেবো বলে, মানে মেয়ের জন্য আর কি। একটা করে বানিয়েছি একটা মেয়ের আংটি, 20,000 টাকা ছিল আর সমস্ত ভাড়ের পয়সা ভর্তি ছিল। 4-5টা ভাড় ছিল ঘরের মাঝখানে, এখানে 3টো ছিল, ওই ঘরে 3টে ছিল, সব নিয়ে গেছে। আর বিছনা তুলে তুলে তো এখনো দেখিনি কোথায় কি টাকা পয়সা ছিল, সেগুলো হয়তো নিয়েছে। একটাও মানি ব্যাগ খালি নেই, তো সবই নিয়ে গেছে। কিছুই তো দেখতে পাচ্ছি না কোথাও কিছু আছে বলে। ঘড়ি ছিল, নতুন ঘড়িটা এনেছি এই 3-4 দিন আগে 9,000 টাকা দিয়ে, একটা জেন্টস ঘড়ি, সেটাও নিয়ে চলে গেছে। আমার একটা লেডিস ঘড়ি ছিল, সেটাও নিয়ে চলে গেছে। এরপরে আরো দেখতে হবে কোথায় কি আছে, ছিল আর নিয়ে গেছে, বুঝতে পারছি না। এখানে কে কে থাকেন? এখানে কেউ থাকে না, আমি একা থাকি। আমার মেয়ে বাইরে চাকরি করে, হায়দ্রাবাদে বাইরে থাকে। কতদিন ধরে এখানে থাকছেন? আমি আজকে 19-20 বছর হয়ে গেল। আপনার নাম? আমার নাম মধুমিতা पाल। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।